আসসালামু আলাইকুম এভরিওয়ান, অ্যাডভান্স কোচিং রুমের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা ম্যাথমেটিক্স 3 এর 11 অধ্যায়ের বেশ কিছু বেসিক সম্বন্ধীয় কিছু ম্যাথ এবং অতি সংক্ষিপ্ত সলভ করেছিলাম। তো আজকে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক এই যে আমি যে বোর্ডে লিখে রাখছি দেখো এই তিনটা ম্যাথ আমরা সলভ করব। মোটামুটি এই তিনটা ম্যাথ সলভ করলে আমাদের 11 অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এই তিনটা ম্যাথ যদি আমরা সলভ করি তাহলে তোমরা অনায়াসে 11 অধ্যায়টা কমপ্লিট করতে পারবা। তো চলো আমরা এই যে প্রথমে ম্যাথটা ভাইয়া দেখি একটু কি বলেছে। এগুলা কিন্তু সবগুলোকে আমাকে কি করতে হবে ভাইয়া, সমাধান করতে হবে, ঠিক আছে। তো আমি প্রথম ম্যাথটা একটু দেখি। দেখো কি বলেছে, dy/dx + 1 = y স্কয়ার, ঠিক আছে। তো দেখো আমি এখন কি লিখবো ভাইয়া, সমাধান, ঠিক আছে, সমাধান। তুমি এখন ম্যাথটা তোলো, কি আছে, dy/dx + 1 = y স্কয়ার। এখন দেখো ভাইয়া এই যে dy/dx এটাকে ঝামেলা করতেছে না। দেখো তো আমার হওয়ার কথা ছিল এই যে dy-টাকে y এর জায়গায় হওয়ার কথা ছিল এবং dx-টাকে x এর জায়গায় হওয়ার কথা ছিল। তো দেখো আমি এখন কি করি ভাইয়া, x-টাকে x এর জায়গায় নিয়ে যাব, y-টাকে y এর জায়গায় নিয়ে যাব। দেখো আমি যদি এখানে dy/dx = y² - 1 করি, কোনো সমস্যা হবে ভাইয়া? কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো দেখো এখানে +1 ছিল, সমান চিহ্নের ওই পাশে গিয়ে কি হয়েছে ভাইয়া, -1 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি ভাইয়া, দেখো দেখো আমি কি করবো ভাইয়া, এই যে y² - 1 আছে না, এই সম্পূর্ণটাকে কি করবো, এই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাইয়া, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো লেখো এখানে তুমি y² - 1 এবং ভাইয়া দেখো এই যে dx টা এই পাশে ভাগ ছিল না, dx টা কি হবে ভাইয়া, ওই পাশে যায় কি হবে, গুণ হয়ে যাবে, দেখো। আচ্ছা dx, ঠিক আছে। তো দেখো তো ভাই আমার কি এখন আমি বলতে পারি না, দেখো তো এই যে y-টা y এর জায়গায় আসছে এবং dx-টা x এর জায়গায়, যদিও এখানে x নাই সমস্যা নাই, কিন্তু এক পাশে তো আসছে নাকি, dy এর পাশে আসছে, dx এর পাশে গেছে, ঠিক আছে। তো দেখো এখানে কি আর কিছু করার মতো আছে ভাইয়া? করার মতো কিছু নাই। তাহলে আমরা কি করতাম ভাইয়া, এই পর্যায়ে আমরা কি করতাম ভাইয়া, ইন্টিগ্রেশন করে দিতাম, ঠিক আছে। তো চলো তুমি ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন dy/y² - 1 এর পাশেও করে দাও dx। এর পাশে কিন্তু ভাইয়া এই যে dx এর আগে কিন্তু মনে মনে এই যে এখানে 1 আছে, ঠিক আছে, এখানে কিন্তু মনে মনে 1 আছে। তো দেখো আমি একটু ভাঙায় লিখি, 1/y² - 1, এই যে dy-টা এই পাশে লিখলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, এই যে দেখো, আর এর পাশে 1 dx, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন আমাদের একটা সূত্র মনে রাখতে হবে ভাইয়া। এই যে দেখো আমি সূত্রটা তোমাদের একটু এই পাশে লিখে দিচ্ছি, দেখো সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/x² - a² dx যদি থাকে, ঠিক আছে, এটা কি 1/x² এই যে a স্কয়ার আছে না ভাইয়া, এটা কিন্তু সংখ্যার উপর স্কয়ার বোঝাচ্ছে, ঠিক আছে। a বলতে এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইরকম যদি থাকে তাহলে আমরা কি করবো ভাইয়া, দেখো 1/2 ইন্টু log x - a x প্লাস a, ঠিক আছে। এই যে এই সূত্রটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো দেখো এখানেও কি আছে ভাই, 1/y², আমরা y²টাকে x ধরতে পারি, কোনো সমস্যা নাই। আর এই পাশে কি আছে ভাই, দেখো তো -1, আমি যদি -1 এর উপর স্কয়ার দিই কোনো সমস্যা হবে? দেখো তো কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। এই যে এ দ্বারা বোঝাচ্ছে ভাইয়া সংখ্যার উপর স্কয়ার, ঠিক আছে, এ দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া, সংখ্যার উপরে স্কয়ার। তাহলে কি আমি এই জায়গায় কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? অবশ্যই পারি ভাইয়া। তাহলে দেখো আমি এখন কি করবো, এখানে কি ছিল আমার সূত্রে, 1 বাই কি ভাইয়া, দেখো টোয়াইস a, ঠিক আছে, 2 কিন্তু সূত্রের 2 এবং a ভাইয়া, a এখানে কি ভাইয়া, এই যে 1, ঠিক আছে, তাহলে এখানে 1 লেখো। এবং কি ছিল ভাইয়া, log x মাইনাস a বাই x প্লাস a, x মাইনাস a, এখানে x কি ভাইয়া, দেখো তো এই যে y-টা না, এই y-টা কিন্তু এখানে x এর কাজ করছে, তাহলে এখানে লেখো x মাইনাস a, এখানে কত ভাইয়া, 1, ঠিক আছে, x মাইনাস 1, নিচে কি ভাইয়া, সরি এখানে x টা কিন্তু y এর কাজ করছে ভাইয়া, ঠিক আছে, এখানে x এর জায়গায় y হবে, y মাইনাস 1 y প্লাস 1, ঠিক আছে। আর এই পাশে দেখো ভাইয়া 1 কে যদি আমরা dx করি, ঠিক আছে, ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হয় ভাইয়া, তোমরা জানো x হয়, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি আমার আর কিছু করার মতো আছে? কিছু না, আমার ইন্টিগ্রেশন চিহ্ন কিন্তু উঠে গেছে। আর ইন্টিগ্রেশন চিহ্ন যদি উঠে যায় তাহলে আমরা কি করি ভাইয়া, এই যে একটা প্লাস চিহ্ন, ঠিক আছে। আচ্ছা দেখো এবার আসে আমি log y মাইনাস 1 y প্লাস 1 রাখলাম। এবং ভাইয়া দেখো এই যে এই পাশে 2টা কি এই পাশে ভাগ ছিল না, ওই পাশে গেলে কি হবে ভাইয়া, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো তুমি এখানে লেখো 2x প্লাস 2c, 2 এর পাশে কি ছিল, ভাগ ছিল, সমান চিহ্ন ওই পাশে গিয়ে
এক্স এর সাথেও গুণ হলো, সি এর সাথেও গুণ হলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এখন লেখো এই যে, এখন আমি কি করবো ভাইয়া দেখো, log y minus 1 y plus 1, আমি এই যেটা লিখলাম কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ কি ভাইয়া দেখো log m n যদি থাকে, ঠিক আছে, তাহলে আমরা কি জানতাম ভাইয়া, log m minus log n, ঠিক আছে। ঠিক সেম কাহিনীটা আমি এখানে করলাম, এটা কি log, এটা m, এটা n, ঠিক আছে। তাহলে যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, বিয়োগ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাশে কি ছিল ভাইয়া, 2x প্লাস 2c, এই যে 2c-টাকে তুমি এখানে পরিবর্তন করে অন্য একটা ধ্রুবক নিতে পারো, কেননা ভাইয়া এই যে c এখানে কি ভাইয়া কনস্ট্যান্ট মান, একটা অজানা মান, ঠিক আছে। অজানা মানের সাথে এই যে 2টা যে গুণ হয়েছে, অজানা মানের সাথে কোনো কিছু গুণ করলে তুমি কি সেটা কোনো মান পাবা? কোনো কিন্তু মান পাবা না ভাইয়া, ঠিক আছে। তো তোমাদের বইয়ে এখানে 2c এর জায়গায় কে লেখা আছে, কোনো সমস্যা নেই, 2c রাখলেও কোনো সমস্যা নাই, কে রাখলেও কোনো সমস্যা নেই, অথবা আদার্স কোনো যদি তুমি ধ্রুবক নিয়ে আসো তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখানে এই যে 2c আছে না, 2c এর পরিবর্তে আমি এখানে এই সি ড্যাশ দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটাই তোমাদের অঙ্কের সমাধান, ঠিক আছে। দেখো বুঝেছো কিনা ভাইয়া? আচ্ছা, মোটামুটি সবকিছু সহজ। আমি এখানে কি করলাম ভাইয়া দেখো, এই যে এই পাশে 1 প্লাস আকারে ছিল, ওই পাশে কি করলাম, যে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তারপরে কি করলাম ভাইয়া, এই যে ডিওয়াই, এই যে এই পাশে কি ছিল, ওয়াই স্কয়ার মাইনাস 1, এই ওয়াই স্কয়ার মাইনাস 1টাকে আমি ডিওয়াই এর পাশে রাখলাম এবং ডিএক্স টা সমান চিহ্নের পাশে যায় কি হলো ভাইয়া, গুণ হয়ে গেল। তারপর দেখো এখানে কি আমার ওয়াইটা ওয়াই এর জায়গায় আসছে, ডিএক্স টা ডিএক্স এর জায়গায় চলে গেছে। তারপর সোজা কথা আমি কি করে দিলাম ভাই, ইন্টিগ্রেশন করে দিলাম, দেখো দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। তারপরে দেখো এখানে কি হচ্ছে, 1 বাই এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিএক্স এর সূত্র হয়ে যাচ্ছে, এই যে সূত্রটা ভাই দেখো, এই যে এই সূত্রটা, তাহলে এই সূত্রটা যদি থাকে তাহলে আমি এটা লিখতে পারি 1 বাই টুয়াইস এর লগ এক্স মাইনাস এ এক্স প্লাস এ, ঠিক আছে। তো এখানে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে ভাইয়া, 1 বাই টুয়াইস এ, এখানে এ বলতে একটা সংখ্যা বোঝাচ্ছে, সংখ্যাটা হচ্ছে এখানে 1 আছে ভাইয়া, ঠিক আছে। তারপর কি ভাইয়া, লগ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এখানে x কিন্তু y এর কাজ করছে, ঠিক আছে, এখানে x এখানে কিন্তু y, তাহলে কি y মাইনাস a, অর্থাৎ a এখানে 1, ঠিক আছে। তাহলে y মাইনাস a y প্লাস a, ঠিক আছে। আর এই পাশে কি ভাইয়া, এই 1 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে x, এবং ইন্টিগ্রেশন চিহ্ন আমার উভয় পাশে কিন্তু উঠে গেছে, তাহলে আমি কি করব ভাইয়া, একটা কনস্ট্যান্ট মান c অ্যাড করে দেব। তো দেখো এই পাশে কি ছিল, এখন 2টা এই পাশে ভাগ ছিল, ওই পাশে যায় কি করে দিলাম ভাইয়া, দুইটা উভয় পাশে যায় কি হয়ে গেল ভাই, গুণ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এখানে দেখো ভাইয়া, এই যে log mn যদি থাকে তাহলে আমরা লিখতে পারি log m মাইনাস log n, ঠিক আছে। তো আমি এই কাজটা এখানে করলাম, এবং কি ছিল ভাইয়া, 2x প্লাস 2c, ঠিক আছে। এখানে আমি 2c এর পরিবর্তে আলাদা একটা কনস্ট্যান্ট মান নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ভাই পরবর্তী ম্যাথটা দেখো কি আছে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, আচ্ছা দেখো ভাই পরবর্তী ম্যাথটা দেখো, আমি এখানে কি লিখবো, সমাধান, ঠিক আছে। পরবর্তী ম্যাথ আছে এখানে log dy বাই dx x প্লাস by, তুমি এটা কিভাবে সমাধান করতে পারো দেখো। আমি এখানে কি করি ভাইয়া, dy বাই dx e টু দি পাওয়ার x প্লাস by, এখানে আমি কি করলাম ভাইয়া দেখো তো, এই যে log আছে না, এখানে লগটা কি এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, লগটা ই হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে এই পদগুলা দেখছো এগুলা এর উপর পাওয়ার হয়ে যাবে ভাইয়া, ঠিক আছে। দেখো এখানে না বোঝার মতো কিছু নাই, এখানে লগ আছে, লগটা সমান চিহ্ন যদি ওই পাশে যায়, লগটা যদি সমান চিহ্নের ওই পাশে যায় ভাইয়া, তাহলে লগ কি হয়ে যাবে ভাইয়া, ই হয়ে যাবে। দেখো এইটুকু তুমি মনে রাখো, লগ এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ই হয়ে যাবে। এবং যে এই পদটা ছিল, এই পদটা কি হবে ভাইয়া, ই এর উপর পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো ভাইয়া, এখানে এখন আমি কি করতে পারি, dy বাই dx, এখন কি করো তুমি, এটা ভাগ করে দাও, ঠিক আছে। ভাগ কিরকম করে, e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার by, ঠিক আছে। কেননা আমরা কি জানি ভাইয়া, গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ার গুলা যোগ হয়, ঠিক সেম কাহিনীটা এখানে হচ্ছে, ঠিক আছে। আমি এটা কি করে দিলাম, এই পাশ থেকে এটা ভাগ করে দিলাম, এই যে দেখো গুণের ক্ষেত্রে কি হয়, এখানে পাওয়ার গুলা যোগ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, এখন দেখো আমি কি করবো ভাইয়া, dy টাকে dy এর জায়গায় নিয়ে যাব এবং dx টাকে x এর জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখানে dy টা আমি রাখলাম, কিন্তু ভাইয়া দেখো এই যে dx টা এই পাশে ভাগ ছিল না, ওই পাশে গেলে কি হবে ভাইয়া, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে লেখো e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার by, এই যে dx টা ওই পাশে গেলে কি হবে ভাইয়া, গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার এখানে দেখো ভাইয়া,
এই যে এখানে দেখো আমার কিন্তু এই যে x চলে আসছে, এই x চলে আসছে, কিন্তু x এর ভেরে এই y-টাকে আমি রাখার প্রয়োজন মনে করছি না, ঠিক আছে। তো এটা আবার কি করে দাও তুমি, এই যে dy এর পাশে ভাগ করে দাও, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো আমি কি করলাম, dy বাই এই যে এটার পাশে কি আছে, গুণ আছে, আমি কি করবো y গুলাকে এক পাশে করবো, ঠিক আছে। এই যে e টু দি পাওয়ার by, এটা তুমি এই dy এর নিচে নিয়ে আসো, e টু দি পাওয়ার by সমান এই পাশে দেখো e টু দি পাওয়ার x ইনটু dx। দেখো আমার কিন্তু x গুলা x এর পাশে চলে গেছে, y গুলা y এর পাশে চলে আসছে, ঠিক আছে। তো তাহলে এখন আমার কি কাজ ভাইয়া, এখন আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা দেখো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি, দেখো dy e টু দি পাওয়ার by ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx। আচ্ছা দেখো এই dy-টাকে আমি কি লিখলাম ভাইয়া, নিচে লিখলাম, ওই এখানে লেখা কথা, যে কথা এখানে লেখা একই কথা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো ভাইয়া আমি এখানে কি করব, আমি এখানে ই টু দি পাওয়ার ই ইনভার্স by লিখলাম, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, কেননা ভাইয়া আমরা জানি দেখো এই যে 1/x যদি থাকে তাহলে আমরা কি জানতাম ভাইয়া, এই যে এটা x ইনভার্স আকারে লেখাই যায়, ঠিক আছে। তো এই কাজটা আমি এখানে করলাম, এটা করাতে আমার কি কাজ হবে ভাইয়া, আমার এটা সলভ করতে সুবিধা হবে, ঠিক আছে, এই কারণে আমি এটা করলাম। আর এই পাশে কি আছে দেখো তো, x dx, ঠিক আছে। তো দেখো এখানে ফর্মুলা যাচ্ছে, কিসের ফর্মুলা ভাইয়া, e টু দি পাওয়ার x এর ফর্মুলা যাচ্ছে, ঠিক আছে। এটা কি e টু দি পাওয়ার x এর ফর্মুলায় যাচ্ছে। তাহলে আমি কি করতাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, e টু দি পাওয়ার x এর ফর্মুলা e টু দি পাওয়ার x এ ছিল, কিন্তু এখানে কি এই যে মাইনাস b, এটা কিন্তু x, এটা কিন্তু x না, যেটা x না সেটাকে আমরা কি করতাম ভাইয়া, ভাগ করে দিতাম, ঠিক আছে। এখানে কি মাইনাস b, এটা কিন্তু আলাদা একটা মান, ঠিক আছে। তাহলে এই মাইনাস b দ্বারা আমি কি করবো ভাইয়া, ভাগ করে দেব, ঠিক আছে। আচ্ছা মাইনাস b এখানে করলে কি হবে ভাইয়া, e টু দি পাওয়ার ax ই হবে, কিন্তু এই যে a দ্বারা কি হবে ভাইয়া, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমার ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, তাহলে আমি এখানে কি করবো ভাইয়া, একটা প্লাস সি অ্যাড করে নেব, ঠিক আছে। আচ্ছা দেখো আমি উপরে গুলো তোমাদের মিশাই দিচ্ছি, দেখো আমার জায়গা নাই। আচ্ছা দেখো এখান থেকে আমি কি করতে পারি ভাইয়া, দেখো তো মাইনাস by বাই b। দেখো আমি এখানে কি করলাম ভাইয়া, এই যে এটা এই পাশে প্লাস ছিল, এই সমান চিহ্নের এই পাশে এসে কি হলো ভাইয়া, মাইনাস হয়ে গেল, ঠিক আছে, এবং এই সিটা সমান চিহ্নের ওই পাশে থেকে গেল। তো এখন তোমার কাজ কি ভাইয়া, এখন তোমার কাজ যাচ্ছে হচ্ছে লসাগু, লসাগু করতে হবে, ঠিক আছে। তো লসাগু করলে লসাগু কত হবে ভাইয়া, দেখো তো লসাগু করলে লসাগু কিন্তু এবি হবে, মাইনাস এবি হবে না। অনেকে কিন্তু বলবা এই লসাগু কিন্তু মাইনাস এবি হবে, ঠিক আছে। লসাগু কোনোদিন মাইনাস এবি হয় না ভাইয়া। এই যে এই মাইনাসটা আছে না, এই মাইনাসটা কিন্তু তুমি চাইলে এই যে এখানেও দিতে পারো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাই বলে যে তুমি লসাগু মাইনাস এবি নিবা, এটা কিন্তু হইলো না ভাইয়া, ঠিক আছে। তাহলে আমার লসাগু কত হচ্ছে ভাই, দেখো তো এবি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে বি এর সাথে বি কাটা গেলে কি হচ্ছে ভাইয়া, শুধু এ থাকছে, এবং এই যে মাইনাসটা, আর উপরে কি থাকছে ভাইয়া, মাইনাস বিওয়াই, মাইনাস এই যে মাইনাস এর সাথে এ কাটাকাটি গেলে শুধু থাকছে নিচে বি, এবং ই টু দি পাওয়ার x সমান সি থাকছে, ঠিক আছে। এতটুকু বুঝছো? আচ্ছা দেখো এখান থেকে আমি কি করতে পারি ভাইয়া, দেখো তো মাইনাস বিওয়াই রাখলাম, মাইনাস এই যে এ বি এর পাশে ভাগ ছিল না ভাইয়া, উপাশে গেলে কি হয়ে যাবে ভাইয়া, গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এ বি সি, কিন্তু ভাইয়া এখানে আমার মাইনাসটা একটু ঝামেলা মনে হচ্ছে, ঠিক আছে, মাইনাসটা ঝামেলা মনে হচ্ছে। তাহলে আমি কি করতে পারি ভাইয়া, তাহলে আমি কি করতে পারি ভাইয়া, দেখো তো এই যে মাইনাসটা তুমি কমন নিয়ে নাও, ঠিক আছে। মাইনাসটা যদি এই পাশে কমন নিয়ে নি ভাইয়া, দেখো মাইনাস বি হয়, মাইনাসটা যদি আমি এখানে কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আর এই পাশে কি ভাইয়া, এক্স, ঠিক আছে। কিন্তু ভাইয়া দেখো আমি যদি ইচ্ছামূলক ধ্রুবক সি কোনোভাবে যদি সামাও আমি যদি মাইনাস সি নিতাম, তাহলে কি করতে পারতাম ভাইয়া, মাইনাস মাইনাস কাটতে পারতাম, ঠিক আছে। তো আমি এখন ওইটাই করবো, দেখো তুমি ইচ্ছামূলক ধ্রুবকটা ভাইয়া মাইনাস সি নাও, ঠিক আছে, মাইনাস সি নাও। তাহলে আমার এখানে কি হবে ভাইয়া, এই যে মাইনাস এ বি সি, মাইনাস এ বি সি, তাহলে আমি কি করতে পারতাম ভাইয়া, এই যে মাইনাস এই মাইনাস কাটতে পারতাম, তাহলে কি থাকতো এখানে আমার
মাইনাস by প্লাস abc। ঠিক আছে, এই যে এটাই তোমাদের সমাধান। ঠিক আছে, বুঝছো? দেখো ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, একটু তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো ভাইয়া আমার পরবর্তী ম্যাথটা কি আছে, দেখো পরবর্তী ম্যাথটাতে কি করতে হবে ভাইয়া, দেখো এখানে তুমি ম্যাথটা তোলো, x রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার dx প্লাস y রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dy ইজ ইকুয়াল টু 0। কি বলেছে এটা আমাকে সমাধান করতে হবে ভাইয়া। ঠিক আছে, তো দেখো আমি এখানে কি দেখতে পাচ্ছি, x dx y dy, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কি ভাইয়া, এই যে এখানে y আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে। ঠিক আছে, আমার ঝামেলা করতেছে কারা, ঝামেলা করতেছে এই যে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এরা কিন্তু আমাকে ঝামেলা করতেছে। তো আমি তোমাদের এই মানে গত ক্লাসে আমি তোমাদের বুঝাইছিলাম যে যারা ঝামেলা করবে, ঠিক আছে, তাদেরকে তুমি কি করবে ভাইয়া, ঝামেলা এখানে কারা করতেছে, দেখো তো ঝামেলা করতেছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার এবং 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, যারা ঝামেলা করবে তাদেরকে তুমি কি করবা, একত্রে করবা। ঠিক আছে, একত্রে করে কি করবা, উভয় পক্ষকে ভাগ করে দিবা। ঠিক আছে, তো দেখো রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস, তাহলে তুমি কি করো ভাইয়া, এই যে উভয় পক্ষকে এটা দ্বারা তুমি ভাগ করে দাও। তাহলে ভাগ করলে কি হবে দেখো, 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আর এখানে কি জিরো লেখার দরকার আছে ভাইয়া, দেখো তো জিরোর সাথে যদি আমি এটা ভাগ করি তাহলে ওটা জিরো হবে। ঠিক আছে, এই জিরোই হবে। তো এখানে আমার সুবিধা কি হলো ভাইয়া, দেখো আমি এই যে এটা কাটা দিতে পারছি এবং এই যে এক্স এক্স কাটা দিতে পারছি। তাহলে এখানে আমার থাকছে কি ভাইয়া, দেখো তো এক্স ডিএক্স নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিওয়াই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। দেখো আমার কিন্তু এক্স এক্স এর ফর্মুলা চলে আসছে, ওয়াই ওয়াই ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আর অবাঞ্ছিত কোনো পদ নাই। ঠিক আছে, তাহলে এখন তুমি কি করে দাও ভাই, ইন্টিগ্রেশন করে দাও, কোনো সমস্যা নাই, ইন্টিগ্রেশন করো। আমি এই যে এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, আমি লাইন বাড়াবো না। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু ভাইয়া এই যে এগুলো কিন্তু আমার কোনো ফর্মুলায় যাচ্ছে না। দেখো এগুলো কিন্তু আমি কোনো ফরম্যাটে ফেলতে পারছি না। তো আমরা যদি কোনো ফর্মুলায় যদি না ফেলতে পারি তাহলে আমরা ম্যাথমেটিক্স 2 এ 11 এবং 12 দিয়ে কি করতাম ভাইয়া, ধরে নিতাম। কি ধরে নিতাম, রুটের নিচে যে মানগুলো থাকবে ওগুলোকে আমরা কি করতাম ভাইয়া, ধরে নিতাম। ঠিক আছে, তো দেখো আমি যদি এখানে ধরে নিই ভাইয়া, দেখো এখানে আমি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান কি ধরতাম ভাইয়া, জেড ধরতাম। ঠিক আছে, ঠিক সেম ভাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমি কি ধরবো, জেড ধরবো। দেখো এখানে কি লিখবা, ধরি, ধরি কি ভাইয়া, এই যে রুটের নিচে যে মানটা থাকবে না ওইটাকে তুমি জেড ধরবা। কি আছে ভাইয়া, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। ঠিক সেম ভাবে এই যে এটাকেও তুমি ধরো, ধরি 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান জেড। দেখো ভাই জেড জেড মিলে যাচ্ছে না, কেমন লাগছে, তাহলে আমি এখানে একটা জেড প্রাইম দিলাম। তো এখন দেখো ভাইয়া এই যে ধরার পরে যে কাজটা করতাম, আমরা ধরার পরে আমরা এখানে মূলত ডিফারেন্সিয়েট করতাম ভাইয়া। ঠিক আছে, মনে আছে কিনা জানি না। ঠিক আছে, তো দেখো এখানে কি করতাম ভাই, আমি ডিফারেন্সিয়েট করতাম, তুমি ওই পক্ষে ডিফারেন্সিয়েট করো, ডিটিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার এই পাশেও করে দাও, ডিডিএক্স পাশে জেড। ঠিক আছে, তো দেখো এই যে আমি একটু ভাগ করে দিই, ডিফারেন্সিয়েটটা একটু ভাগ করে দিই, 1 মাইনাস ডিডিএক্স এক্স স্কোয়ার। এই পাশে দেখো কি হচ্ছে ভাইয়া, ডিজেডটা উপরে চলে যাচ্ছে এবং ডিএক্সটা নিচে থাকছে। ঠিক আছে, তো দেখো এক্স এর সাপেক্ষে 1 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ভাইয়া, 0 হবে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে এবং এই যে মাইনাস মাইনাস দাও, এই যে এক্স স্কোয়ারকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ভাইয়া, 2x হবে। কিন্তু ঠিক আছে, এগুলো যদি তোমরা এখন যদি বুঝতে চাও তাহলে কিন্তু এটা সম্ভব না ভাইয়া। ঠিক আছে, আচ্ছা দেখো আমি যদি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ভাইয়া, 2x, আর এই পাশে ডিজেড ডিএক্স। ঠিক আছে, আচ্ছা আমি এটা মিশিয়ে দিই, এখানে জিরো লেখার কোনো মানে হয় না। ঠিক আছে, মাইনাস 2x, এই যে দেখো ডিএক্স এর পাশে ভাগ আছে না ভাইয়া, এই পাশে তুমি পাঠিয়ে দাও, কি গুণ করে দাও, ডিএক্স এর পাশে কি ভাইয়া, ডিজেড। এখন তুমি কি করো, 2x dx, এই যে মাইনাসটাকে তুমি ওই পাশে পার করে দাও। ঠিক আছে, মাইনাস ডিজেড। তাহলে আমি একটা মান পেলাম, সেটা কি ভাইয়া, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি ভাঙালাম। এখন আমার কাজ হচ্ছে সেম একই ভাবে
ওয়াই স্কয়ারকেও ভাঙানো, ওয়াই 1 মাইনাস ওয়াই স্কয়ার সমান আমি কি ধরলাম ভাইয়া জেড প্রাইম। ঠিক আছে, তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কিভাবে ভাইয়া দেখো তো, ddx 1 মাইনাস ওয়াই স্কয়ার এই পাশে যদি করি আমি আমি কি একবারে লিখছি, ঠিক আছে দেখো আমি কিন্তু একবারে লিখছি, লাইন বাড়াচ্ছি না। তো 1 কে যদি আমি x এর সাপেক্ষে যদি 1 কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি সেম ভাবে ওখানে 0 হবে ভাইয়া, ঠিক আছে। এবং সরি এখানে dx হবে না ভাইয়া, এখানে যেহেতু আমি y এর সাপেক্ষে করছি তাহলে এখানে y হবে, ঠিক আছে। y কে 1 এর সাপেক্ষে করলে 0, এবং এই যে y এর সাপেক্ষে y স্কয়ার কে যদি করি এখানে কি হলো ভাইয়া x কে আমি x স্কয়ার এর সাপেক্ষে কি করলাম ডিফারেন্সিয়েট করলাম, করলে আমার কি ছিল ভাইয়া 2x। ঠিক সেম ভাবে y স্কয়ার কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে ভাইয়া 2y, ঠিক আছে। আর এই পাশে কি ভাইয়া dz প্রাইম dy, তাহলে তুমি কি করো এখান থেকে dy লেখো 2y, এই dy টা এই পাশে আসলে গুণ হয়ে যাবে, এবং এই যে এই মাইনাসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু মানগুলো পেয়ে গেছি, এখন এই যে মানগুলো আমি কি করব ভাইয়া এই পাশে কিন্তু আমি বসাবো, ঠিক আছে। কিভাবে বসাবো তুমি একটু লক্ষ্য করো, এই যে x dx আছে ভাইয়া, x dx এর জায়গায় আমি এই যে 2x dx বসাবো। দেখো কি করি আমি 2x dx নিচে কি ছিল ভাইয়া √1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে। স্যার একই ভাবে তুমি এই যে এই মানটা এখানে বসাও, এই যে এই মানটা তুমি কি করো এই যে এখানে বসাও, তাহলে এখানে যদি আমি বসাই 2y dy বাই 1 মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 0। কিন্তু ভাই দেখো এখানে আমার উপরে কি ছিল x dx ছিল, এখানে কি এখানেও কিন্তু x dx আছে, ঠিক আছে। এখানে x টা কি আছে ভাই, এখানে কিন্তু 2 ছিল না, x টা 2 আছে, তাহলে x টা যেহেতু 2 আছে তাহলে আমরা কি করব ভাইয়া একটা হাফ দ্বারা তুমি গুণ করে দাও, কোনো সমস্যা নাই, তাহলে কি 2 2 কাটা যায়, ওই আমার x dx একই থেকে যাবে, ঠিক আছে। ঠিক সেম ভাবে এখানেও ভাইয়া তুমি হাফ দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। দেখো এখন আমি কি করি দেখো হাফ এই যে 2x dx, দেখো তো এই যে 2x dx এর মান এখানে কত ধরেছে ভাইয়া মাইনাস dz, তুমি ওইটা এখানে বসায় দাও মাইনাস dz। সেম একই ভাবে ভাইয়া দেখো তো এই যে রুটের নিচে মান আমি কত ধরছি 1 মাইনাস x স্কয়ার সমান কি ধরছি ভাইয়া z ধরছি, ঠিক সেম ভাবে তুমি এটা এখানে বসায় দাও প্লাস হাফ। এখানে দেখো 2y dy এর মান কত ভাইয়া এই যে মাইনাস dz বসাও মাইনাস dz, আর নিচে কি ভাইয়া 1 মাইনাস y স্কয়ার সমান আমি কি ধরছি z প্রাইম, ঠিক আছে সমান 0। এখন দেখো ভাইয়া আমি যদি একটু ভাঙায় লিখি 1 মাইনাস রুট জেড, ঠিক আছে, এবং আমি যদি এখানে মাইনাস dz টা দিই কোনো সমস্যা হবে, কোনো সমস্যা নাই, আমি কি করলাম নিচে করলাম কোনো সমস্যা নাই। ঠিক সেম ভাবে এখানে বড় তুমি 1 মাইনাস রুট জেড প্রাইম এবং এখানে মাইনাস dz প্রাইম ইকুয়াল টু 0। এখন আমি কি করতাম ভাই দেখো ইন্টিগ্রেশনের এখানে কি আছে আমার মাইনাস আছে, মাইনাসটা কি সম্পূর্ণ কনস্ট্যান্ট মান না, এই কনস্ট্যান্ট মানটা তুমি কি করো ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসো। তো ইন্টিগ্রেশনে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে ভাইয়া মাইনাস হাফ হবে, এবং এর পাশে কি থাকবে 1 বাই রুট জেড ডিজেড, ঠিক আছে। ঠিক সেম ভাবে ভাইয়া দেখো এই যে মাইনাসটাকে যদি আমি এখানে নিয়ে আসি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি তাহলে কি হবে এই যে প্লাস এবং মাইনাস গুণ হয়ে কি হবে ভাইয়া মাইনাস হবে, এখানে কি ছিল প্লাস এখানে মাইনাস, কিন্তু এই মাইনাসটাকে যখন আমি বের করে নিয়ে আসবো তখন কি হবে ভাইয়া মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস হাফ √1 মাইনাস রুট জেড প্রাইম ডিজেড প্রাইম ইজ ইকুয়াল টু 0। তো ঠিক আছে, আচ্ছা দেখো আমি উপরে লাইনগুলো মিশাই দিচ্ছি ভাই। আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের একটা ফর্মুলা কাজে লাগবে ভাইয়া, দেখো তোমরা ফর্মুলাটা কিন্তু শিখেছিলে, সেটা কি ভাইয়া এই যে 1 বাই রুট এক্স সমান তোমার কি জানতা ভাইয়া 2 রুট এক্স, এটা জানতাম। দেখো ইন্টিগ্রেশন ডি যদি থাকতো তাহলে আমরা কি করতাম 2 রুট এক্স প্লাস সি, এই ফর্মুলা তোমাদের এখন এখানে কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে ভাইয়া 1 বাই রুট এক্স, এখানে এক্স এর জায়গায় জেড আছে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে দেখো এখানে কি ছিল ভাইয়া মাইনাস হাফ, এটাকে যদি আমি করি তাহলে কি হবে ভাইয়া 2 রুট জেড হবে এখানে, ঠিক আছে 2 রুট জেড, এখানে কি ভাইয়া মাইনাস সেম ভাবে এটাকেও যদি আমি ভাঙি তাহলে কি হবে ভাইয়া 2 রুট জেড প্রাইম হবে। আচ্ছা 2 রুট জেড প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখন দেখো কি করতে পারি, এখন এই যে 2 2 কেটে দাও 2 2 কেটে দাও, তাহলে আমার কি থাকছে ভাই দেখো তো। আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তুমি এখানে সি নিয়ে নাও, ঠিক আছে, এখানে সি নিয়ে নাও, যেহেতু আমার ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, তাহলে এখানে কি থাকছে ভাইয়া রুট জেড আর এখানে রুট জেড প্রাইম ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে। এখন তুমি মান বসাও ভাইয়া, দেখো এই যে জেড এর মান কত ভাইয়া
জেড এর মান আমরা এখানে কত ধরছি 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে 1 মাইনাস এক্স স্কয়ার এই পাশে মাইনাস, ঠিক সেম ভাবে জেড প্রাইমের মান আমরা কত ধরছি ভাইয়া 1 মাইনাস ওয়াই স্কয়ার, 1 মাইনাস ওয়াই স্কয়ার আর এই পাশে কি ভাইয়া সি, ঠিক আছে সেম একই ভাবে দেখো ভাইয়া আমি যদি এখানে মাইনাসটা কমন নিই, দেখো মাইনাসটা যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে ভাইয়া 1 মাইনাস এক্স স্কয়ার, এর পাশে কি হয়ে যাবে ভাইয়া মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে আর এর পাশে 1 মাইনাস ওয়াই স্কয়ার। দেখো আমি যদি ইচ্ছা বলে ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট মানটাকে যদি আমি কোনোভাবে প্লাস সি না ধরে মাইনাস সি ধরতাম কোনো সমস্যা হতো, তাহলে আমি কি করতে পারতাম ভাইয়া মাইনাস এবং মাইনাসটা কাটতে পারতাম। তো তুমি এখানে মাইনাসটা ধরো ভাইয়া, ঠিক আছে এই যে মাইনাস মাইনাস, তাহলে এর পাশে কি ছিল ভাইয়া মাইনাস সি, তাহলে আমি কি করতাম এই যে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে আমি কি করতাম ভাইয়া 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এইটাই তোমার প্রশ্নের উত্তর, ঠিক আছে সমাধান। মোটামুটি এই তিনটা টাইপের ম্যাথ করলেই আমাদের এই অধ্যায় শেষ, এবং এই তিনটা টাইপের যদি ম্যাথ তুমি পারো তাহলে আশা করা যায় এই অধ্যায়ের বেশিরভাগ ম্যাথই তুমি সলভ করে ফেলবা, ঠিক আছে। তো আমরা আজকে এই তিনটা ম্যাথই সলভ করব। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।